হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকে আমাদের হাসির ঘর চ্যানেলে মিঠা চাউল তৈরি হচ্ছে। এটা আমাদের উত্তরপ্রদেশ, দিল্লির দিকে কোনো বাড়িতে ভালো অনুষ্ঠান থাকলে এটা অবশ্যই তারা বানায়। আর আমাদের হাসির ঘর চ্যানেলে যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক বাটনটা দাবাবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বাড়াবেন। তাহলে আমরা আগে গিয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেখাতে পারি। তো আজ আমি মিঠা চাউল বানাচ্ছি। তার জন্য প্রথমে চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। আর তারপর কড়াইয়ের মধ্যে একটু ঘি গরম করে, বেশি না, অল্প পরিমাণে ঘি গরম করে তার মধ্যে এলাচ আর দারচিনি, তেজপাতা ফোড়ন দিতে হবে। ফোড়ন হয়ে গেলে এই ধোয়া চালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর তারপর নাড়াচাড়া করা হয়ে গেলে যতটা চাল তার প্রায় ডবল পরিমাণ গরম জল এর মধ্যে দিতে হবে। ঠান্ডা জল দিলে ভালো মানে খিলা খিলা খোলা খোলা ভাতটা হয় না, চিপকে যায়। সেই জন্যে আমি 1.5 কাপ চাল নিয়েছি, 3 কাপ গরম জল পাশে বাটিতে করতে বসিয়ে দিয়েছি। আর জলটা গরম হয়ে গেলে এই ভাতের মধ্যে, চালের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আর যেহেতু আজকে বাসন্তী পঞ্চমী, সেই জন্যে সব খাবারে একটু হলুদ দিতে হয়। আর আমি তার জন্যে 1 চুটকি হলুদ এর মধ্যে দিয়েছি। আর তারপরে হলুদ দিয়ে দিলাম, দিয়ে চালটাকে গরম জলটা ঢেলে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ভাতটা যখন হয়ে আসলো তখন আমি আরেকটা পাশে কড়াই চাপিয়ে সেখানে কিছু আখরোট, কিশমিশ আর কাজুও দেয়। কাজু আমার বাড়িতে নেই তাই আমি কাজু দিইনি। আখরোট আর কিশমিশ সেটাকে একটু ঘি দিয়ে ভাজা ভাজা করে রাখতে হবে। আর যখন ভাতটা প্রায় তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে গুড় দিতে হবে। গুড়টা আপনি যতটা মিষ্টি খেতে চান সেই হিসাবে দেবেন। আর গুড় দেওয়ার পরে আবার ওটাকে স্লো আঁচে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পরে গুড়টা গলে যাবে, গলে গিয়ে ভাতের সাথে মিশে যাবে। আর ভাতের জলটাও তখন শুকিয়ে মানে পুরো গুড়ের ওটাকে টেনে নেবে। এই সময় কড়াইয়ের ঢাকনা খুলে এই যেগুলো ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছি সেগুলো মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পরে সেটাকে দিয়েও খানিকক্ষণ ফোটাতে হবে। তারপরে সবার শেষে যখন ভাতটা নরম হয়ে গেল তখন এর মধ্যে ছোটো এলাচের গুঁড়ো দিয়ে ঢেকে রাখতে হবে। আর তারপর গরম গরম পরিবেশন করুন। এর সাথে মিলছিল কিন্তু।